সোশ্যাল মিডিয়াতে অন্যের জীবন দেখে আফসোস করার কোনো দরকার নেই। মানুষ সোশ্যাল মিডিয়াতে এইটাই পোস্ট করে তার সবচেয়ে বেশি ভালো এবং বেস্টটা। যারা বিদেশে থাকে তাদের সুন্দর ছবি বা ভিডিও দেখে কষ্ট পাওয়ার কিছু নাই। এটা মনে করারও কিছু নাই যে তারা স্বর্গে থাকে। আপনারা ওইটাই দেখেন যে দেখার জন্য আমরা অ্যালাউ করি। আমার ঘরে খাবার না থাকলে নিশ্চয়ই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব না। সারাদিন কাজ করার পরে ক্ষুধা পেটে বাসায় আসার পর যখন কোনো খাবার থাকে না, রান্না করার পরও আরও 2 ঘন্টা ওয়েট করতে হয় খাবারের জন্য। এই কষ্টটা শুধু তারাই বুঝবে যারা বিদেশে থাকে। আর দেশের প্রিন্সেস জীবন ফেলে যখন বিদেশে আসে তখনই বাস্তবতা হাড়ে হাড়ে টের পায়। আর যারা বিদেশে থাকে তাদের যে কষ্ট ঘরেও বাইরে সমানতালে কাজ করতে হয়, এটা আপনি যতক্ষণ পর্যন্ত বিদেশে না আসবেন বুঝতেও পারবেন না। আর সারা সপ্তাহ ঘরের বাইরে কামলা দেওয়ার পরে যখন উইকলিতে একদিন ঘুরতে যাবেন, ওই একটা দিনের ছবি বা ভিডিওতে মানুষ মনে করবে বাহ, উনি স্বর্গে থাকেন। এটা প্রিন্সেসের জীবন। ভাই, জীবনটা এত সোজা না, এত সহজ না। অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনি তখনই ভালো থাকবেন যখন আপনি নিজের অবস্থান নিয়ে হ্যাপি থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে। তো আদিল আব্দুল্লাহ আজকে খুবই এনজয় করতেছে, ওদেরকে নিয়ে বের হয়েছে। আর লাইটিং জিনিসটা তো আর দিনের বেলা দেখা যায় না, এই জন্যই রাত্রে ঘোরাঘুরি। তো লাইটিংগুলি খুবই সুন্দর ছিল। আমার ক্যামেরায় মনে হয় তেমন ভালো হয়নি, কারণ আমার ক্যামেরা জানি কি হয়েছে আমি জানি না মোবাইলের, এই আর কি। তো আদিল আব্দুল্লাহ খুব খুনসুটি করতেছিল, ছোটাছুটি করতেছিল, এই আর কি। তা আমরা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খুনসুটি ওদেরকে ছেড়ে দিছি। এখানে একদম খোলামেলা ছিল যে ওরা ওদের মতো খেলতে থাকুক, আর আমি একটু একটু ভিডিও আর কি করেছি, যে এটা স্মৃতি হিসেবেও থাকবে বাচ্চাদের, ওরা যখন বড় হয়ে যাবে। আসলে বাচ্চারা তো দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। মনে হয় 1 বছর আগের ছবিগুলি এখনের ছবির সাথে একটুও মিল পাই না। সেজন্যই সব কিছু, যে ওদের ছবিগুলি রাখা এবং ভিডিও রাখা। ওরাও এক সময় না দেখতে চাইলেও যখন আমিও দেখাবো, ওরা দেখলে বুঝবে ওদের ছোট সময় লাইফটা কীরকম কেটেছিল যখন স্কুল ছুটি ছিল, আর কি। আর অসম্ভব সুন্দরভাবেই বাহারাইন ফুল বাহারাইন এরকম লাইটিং করে সাজানো হয়েছিল। এটা প্রতি ডিসেম্বরে এরকম করে সাজানো হয়, আর দেখতেও খুব ভালো লাগে। গাড়ি থেকে নেমে না, একদম গাড়িতে বসেও যদি ভিউগুলি দেখা যায় তাতেও খুব আনন্দ লাগে। রাস্তার দুপাশে একদমই খেজুর গাছ, আর খেজুর গাছে পুরাটাই এরকম লাইটিং করা থাকে, ওইগুলি আরও বেশি ভালো লাগে, এ আর কি। তারপর আমরা ওইখানে একটু ঘোরাঘুরির পরে চলে আসছি আরেকটা জায়গায়। তো এইখানে মেলা হচ্ছিল আবায়া আর কি, ভুরকার, তারপরে বিভিন্ন মেলাতে যেরকম আর কি থাকে বাচ্চাদের সামানপত্র, খেলনা, তারপর আবার সাথে রাইটিং আছে এইখানে, পার্ক আর কি। তো সব মিলিয়ে আসলে ওই আজকের দিনটা খুবই আনন্দ উপভোগ করেছি বাচ্চাদেরকে নিয়ে, ছুটির দিন। তো এখানে আবায়াগুলিও খুব সুন্দর ছিল, কিছু মকমলের ছিল। এখন তো প্রচুর ঠান্ডা, আর আমরা আজকে যেদিন বের হয়েছিলাম আর কি, ভিডিওটা যেদিন ক্যাপশন করেছিলাম ওই দিন প্রচুর ঠান্ডা ছিল বাইরে, আর এত বাতাস ছিল দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এরকম অবস্থা। তো আমরা এখানেও বেশি লেট করিনি, অল্প একটুই ঘুরেছি। বাচ্চারা আর বাইরে থাকতে চাচ্ছিল না প্রচুর হাওয়া আর বাতাসের কারণে।
তো আমরা এরপরে ওকে আব্দুল্লাহকে আর কি ওর পাপা জিজ্ঞেস করতেছিল যে এইগুলি নিবে কি না, কিন্তু না ও নিবে না, ও ঠান্ডায় পুরো হাত মানে থেকে বের করতেছে না। তো ওকে বলছি যে তুমি নিলে নাও, এইগুলি লাড্ডু আর কি, আবার সেমাই দিয়েও বানানো আরবিদের শৌখিনতা জিনিস, আরবিরাই এখানে স্টল দিয়েছে। তো ও নিবে না, তো বলছে যে যাক তুমি নিলে নাও, না নিলে না, একটু ছবি তুলি যতই হাওয়া থাকুক না কেন, তারপর আমরা চলে যাব বাসায়। যদি আবার আস্তে আস্তে এই মেলা তো নাও থাকতে পারে, তো সেই জন্যই একটু নিয়েছি তাড়াহুড়ো করে। তো আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার আদেল আব্দুল্লার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। তো পরবর্তী রেসিপি বা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।